সাত সকালে ভয়াবহ আগুন কলকাতার এজরা স্ট্রিটে। দাউ দাউ করে জ্বলছে একের পর এক দোকান। একই কাণ্ড। শনিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। এদিন ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লালবাজারের কাছে এজরা স্ট্রিটে একটি গুদামে। এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণেই আনা যায়নি, বরং দ্রুত আগুন ছড়াচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত 20টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিন ভোর 5:26 নাগাদ এজরা স্ট্রিটের একটি বহুতলের গুদামে আগুন লেগে যায়। প্রথমে আগুন লাগে বৈদ্যুতিক যন্ত্রপাতির গুদামে। সেখান থেকেই নাকি বৈদ্যুতিক সামগ্রী ছাড়াও মজুদ ছিল প্রচুর বৈদ্যুতিক তার। মজুদ করা ছিল অনেক দাহ্য পদার্থ। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওই বহুতল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন পথচলতি মানুষজন। খবর দেওয়া হয় দমকলে। নিমিষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। একের পর এক দোকান গ্রাস করতে থাকে আগুনের লেলিহান শিখা। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে দমকলের 20টি ইঞ্জিন। ঘনবসতি এলাকায় হওয়া পরিস্থিতির হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। গুদাম থেকে পাশের আবাসনেও ছড়িয়ে পড়েছে আগুন। একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। আশেপাশের সমস্ত বাড়িতে অগ্নিসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। ভেতরে কেউ আটকে পড়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। কিভাবে এই আগুন লাগলো তা এখনো কিন্তু স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। মাথায় হাত ব্যবসায়ীদের। তবে বৈদ্যুতিক সামগ্রী থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করছেন দমকলের কর্মীরা। क्या हुआ फायर ब्रिगेड के बारे में आपका सबसे बड़ा चीज है ना बेटा, सिस्टम खराब। यहाँ पे सिस्टम वही तो बोल रहे हैं, अभी आ जाएगा कोई अभी खड़ा कर देगा। पैसा चल जाए, टैक्स लेने में कोई पीछे नहीं हट रहा है, चोरी करने में कोई पीछे नहीं हट रहा है। सिस्टम खराब है। आधा से बेसी रेजिडेंशियल बिल्डिंग को कमर्शियल कर दिया गया है। सर आप यहाँ पे होते हुए भी अगर मेयर को खुद विजिट करना चाहिए, मेयर को एक एक इलाका को देखना चाहिए। यहाँ पे पूरा का पूरा जिम्मेदारी हुकूमत का है। मरेगा आदमी मरेगा। यहाँ आधा से बेसी बिल्डिंग हम बोल रहे हैं, जो रेसिडेंशियल है वो कमर्शियल कर दिया गया है। आज भी हर एक बिल्डिंग के अंदर में 100 दुकान है, तो 10-20-5 आदमी इसमें रहते भी है। अगर गवर्नमेंट সাত সকালে ভয়াবহ আগুন কলকাতার এজরা স্ট্রিটে। দাউ দাউ করে জ্বলছে একের পর এক দোকান। একই কাণ্ড। শনিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। এদিন ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লালবাজারের কাছে এজরা স্ট্রিটে একটি গুদামে। এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণেই আনা যায়নি, বরং দ্রুত আগুন ছড়াচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত 20টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিন ভোর 5:26 নাগাদ এজরা স্ট্রিটের একটি বহুতলের গুদামে আগুন লেগে যায়। প্রথমে আগুন লাগে বৈদ্যুতিক যন্ত্রপাতির গুদামে। সেখান থেকেই নাকি বৈদ্যুতিক সামগ্রী ছাড়াও মজুদ ছিল প্রচুর বৈদ্যুতিক তার। মজুদ করা ছিল অনেক দাহ্য পদার্থ। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওই বহুতল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন পথচলতি মানুষজন। খবর দেওয়া হয় দমকলে। নিমিষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। একের পর এক দোকান গ্রাস করতে থাকে আগুনের লেলিহান শিখা। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে দমকলের 20টি ইঞ্জিন। ঘনবসতি এলাকায়
হওয়া পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। গোদাম থেকে পাশের আবাসনেও ছড়িয়ে পড়েছে আগুন। একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। আশেপাশের সমস্ত বাড়িতে অগ্নিসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। ভেতরে কেউ আটকে পড়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। কিভাবে এই আগুন লাগলো তা এখনো কিন্তু স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। মাথায় হাত ব্যবসায়ীদের। তবে বৈদ্যুতিন সামগ্রী থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করছেন দমকলের কর্মীরা।